আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার ননদ আসছিল। তো কি কি নিয়ে আসছে চলেন দেখাই। তো এই যে পেঁয়াজ নিয়ে আসছে। আমি আবার পেঁয়াজগুলো ঢাইলে রোদ্রে শুকা দিচ্ছি, রোদ চলে যায় পিলকুনির মধ্যে। এই যে এগুলো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি করে। তারপরে এই যে ভুট্টা দিয়ে দিছে, এই যে দেখেন এই যে ভুট্টা। আর এই যে রসুন দিছে, রসুনগুলা শুকাইতে দিছি। যে তারপরে যে গম দিয়ে দিছে কিছু, তারপরে আওলা চাল এগুলো দিয়ে দিচ্ছে। এই যে তারপরে হচ্ছে তো আমার ছেলে দেখেন পাড়াইতেছে। তো আরও কিছু জিনিস দিচ্ছে, এগুলো হচ্ছে ফ্রিজে আমি অলরেডি রাইখা দিছি। তো এখন রান্না করব। তো চলেন রান্নায় চলে যাই। আজকে রান্না করব হচ্ছে আলুও দিচ্ছে। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে দিনাজপুরে, তো ওইখান থেকে বেশিরভাগ আলু করা হয়, পেঁয়াজ রসুন এগুলো, তো এগুলাই দিচ্ছে। এখন হচ্ছে রান্না করব, আলু দিয়ে গরুর মাংস দিয়ে ঝোল করব, আর হচ্ছে কাঁচকলার বড়া বানাবো। তো চলেন দেখবেন। ভেজে নেব। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, যেহেতু আমার মাংস কম তাই অল্প অল্প আদা রসুন বাটা রেডি করে ফেলে বাড়িটা এখানে রাখছি। আর হচ্ছে এটার মধ্যে আদা রসুন দিয়ে দিই, দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। আমি দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া মশলাগুলো, দিয়ে দিলাম হলদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, যার অনেক গুণ। দেবো লাড়া, চিনি ছাড়া। মশলাটা কষাইতেছি, মশলাটা কষে মশলাটা আমার কষে গেছে। আমি দিয়ে দেবো মাংসটা, দিয়ে রাখলাম মাংসটা দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে দেবো। মাংসটা কষতে থাক, আমি বড়াটা রেডি করে নিই। আমি এখন এখানে সব চালের গুঁড়া মশলা মশলি সব দিয়ে নিচ্ছি, আমি সেটা হাত দিয়ে মাখাই নিই। আমার ডো কিন্তু সেট হয়ে গেছে না, শুধু আমি এই সাইডে শেষ করে বড়া শেপ নিচ্ছি। বাটিতে রাখতেছি।
আমি এরকম করে সবগুলো বড়া বানাই নিব। আমি যেহেতু মাংসটা আলু দিয়ে ঝোল করবো, তো আমি কেটে ধুয়ে রাখছি আলুটা, এখন আলুটা দিয়ে দিব। আলুটা একটু দিয়ে একটু করে দিই, আলুটা একটু কষে ঢাকা দিয়ে দিই। আর এই যে আমার বড়া কিন্তু রেডি, এখন বড়া ভাজবো। যে আমি এখন বড়াগুলো ভাজে নিতেছি, তেলটা আমি আগে দিয়ে দিছিলাম গরম হওয়ার জন্য। আর দুইটা আছে, পরে দিব। যে আমার বড়াগুলো হইতেছে, প্রায় পেয়ে গেছে। এক হাতে অন্য কাজ করি আর এক হাতে রান্না করি, তাই আর একসাথে এত ভিডিও করা যায় না। তো একদম বড়াগুলো ভাইজা পরে আপনাদের দেখাবো। এখন আমি তরকারিতে জল দিয়ে দিব। মাংস কষা নিয়ে গেছিলো, এখন দিয়ে দিলাম জলটা। এখন আর কিছুক্ষণ রান্না করে নেব। অলরেডি আমার মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমার বড়া, কলার বড়া। এই তো তরকারিটাও হয়ে গেছে, নিজে দেখুন কি সুন্দর কালার তরকারি। যে ভাত নিয়ে বসছি, ভাত খাবো। তো এই যে বড়া, মরিচ নিতে মনে নেই, এই জন্য মরিচ নিতে পারিনি। খুবই মতো হয়েছে। কলার বড়া অনেক মজা। ভেন্ডি ভাজি, নিয়ে নিলাম গরুর মাংসের ঝোল। খুব মজা হচ্ছে।